আপনার কি খুব মন খারাপ, চিন্তিত? ব্যাস, আর দুঃখ করবেন না, এবার আনন্দ ফিরে আসবে। আচ্ছা বলুন তো, দুঃখ কি? মনের মতো না হলেই দুঃখ, তাই না? দেখুন, সুখ দুঃখ পার্ট অফ লাইফ, আর এটা থেকে বাইরে বেরোনো আর্ট অফ লাইফ। আর এই থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসবেন তাই নিয়েই আজকের ভিডিও। সব থেকে প্রথমে নিজের দৃষ্টিকোণ, নিজের ভিউ পয়েন্ট বদলান। জীবনে সুখ দুঃখ অতিথির মতো আসবে যাবে। সুখ দুঃখ যায় আসে বলেই তো আমরা অনুভব করতে পারি। দুঃখ এলে আমরা পুরোপুরি হতাশ, উদাস, নিরাশ হয়ে বসে পড়ি। এই পুরো দুনিয়াতে এমন কেউ আছে যার কোনো দুঃখ নেই? স্বয়ং ভগবানেরও প্রচুর দুঃখ ছিল যখন তিনি শ্রীরাম শ্রীকৃষ্ণ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আপনি যদি এই দুঃখকে মুখোমুখি ফেস করতে পারেন, তাহলে সেটাই আপনার আর্ট অফ লাইফ। সুখ দুঃখ সবকিছুর মূলেই কিন্তু আমরা, আমাদের নিজেদের কর্মই দায়ী, কোনো ব্যাপারই না। এটা বুঝুন। যেদিন আমরা আমাদের এই রকম ভিউ পয়েন্ট বানিয়ে নেব, সেদিন দেখবেন পার্থক্য নজরে পড়বে। এবার দ্বিতীয়, পজিটিভ চিন্তা ভাবনা। কখনো শুনেছেন রাতের গভীর অন্ধকার ভোরের আলোকে আটকে দিয়েছে? ভাবুন, পজিটিভ ভাবুন। সমস্যা নিয়ে ভাবলে সমস্যা বড় হয়ে যায়, চুপ থাকলে সমস্যা একটু হলেও ঠিক থাকে। আর যদি আমরা সহ্য করি, দুঃখ শেষ হয়ে যাবে। কিভাবে? দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। একই পাড়ায় দুটো পরিবার থাকতো। দুটো পরিবারে একটি করে পুত্র সন্তান ছিল। একজনের পরিবারের সন্তান খুব দুষ্ট ছিল, পড়াশোনায় একদম মন ছিল না, মারামারি সারাদিন, স্কুল থেকে কমপ্লেন আসছে, লেগেই আছে, পাড়ায় খেলতে বেরোচ্ছে, বন্ধুদের সঙ্গে মারামারি করছে। আর অন্য পরিবারে সন্তানটি স্পেশাল চাইল্ড ছিল, নিজে কিছুই করতে পারতো না, কথাও ঠিকমতো বলতে পারতো না। তো একদিন ওই দুষ্টু ছেলেটির বাবা তার চিন্তিত মাকে বোঝালো যে ভগবানকে সবসময় অভিযোগ না জানিয়ে ধন্যবাদ জানাও যে তুমি একটি সুস্থ সন্তানের মা হয়েছো বলে। এইটুকুই তোমার সান্ত্বনা, সহ্য করো, সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখুন, আপনি দরিদ্র হতেই পারেন, কিন্তু আপনার চিন্তা ভাবনা যেন ভিখারি না হয়। এবার তৃতীয় কথা, ইতিহাসে কোথাও লেখা হয় যে যুদ্ধের কথা, যেটা মনের ভেতর চলে। মনের জানলাকে সব সময় খোলা রাখুন। কান্না পেলে মন খুলে কাঁদুন, মনের ভাব ব্যক্ত করুন। সবার সামনে যদি নাই বা পারেন, আয়নার সামনে গিয়ে দাঁড়ান, মনকে হালকা রাখুন, নিজের খেয়াল রাখুন, সব থেকে যেটা জরুরি। এবার চতুর্থ কথা, যখন পরিস্থিতি বদলাবে না, তখন মনস্থিতি পাল্টে ফেলুন। কি হবে বলুন তো? দুঃখটা সুখে বদলে যাবে। দেখুন, তিনটে জিনিস হয়: স্থিতি, পরিস্থিতি আর মনস্থিতি। আমরা সুখ খুঁজি স্থিতিতে আর পরিস্থিতিতে, কিন্তু আসল সুখ আছে মনস্থিতিতেই। যদি মনস্থিতি ঠিক থাকে না, ঘন জঙ্গলে থাকলেও মঙ্গলই নজরে পড়ে। কিন্তু যদি মনস্থিতি মানে মাইন্ডসেট, সেটা যদি না ঠিক থাকে না, যতই আমরা রাজপ্রাসাদে থাকি না কেন, আমাদের সেটা খাঁচাই বলে মনে হয়। পরিস্থিতি যদি আপনার হাতে না থাকে, তাহলে মনস্থিতিকে নিজের কন্ট্রোলে এনে ফেলুন, নিজের সঙ্গে নিজেকে বোঝাপড়া করুন। আর এটাই আমরা যদি বুঝে যাই, সত্যি কথা, দুঃখ আমাদের আশেপাশেও ঘেঁষতে পারবে না। আর 5 নম্বর হচ্ছে, নিজেকে ব্যস্ত রাখুন। দেখুন, আজ আমরা যা, তা আমাদের গতকালের কর্মের জন্য, আর আমরা আগামীকাল কি হব তা আজকের কর্ম ঠিক করবে। তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে শপথ নিই, কিছু না কিছু কাজ আমরা সবাই করব, যে যেমন কাজ পারি।
আমরা সবাই কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকবো। আচ্ছা, কাজ মানে ফোনে গল্প করা, টিভি দেখা বা মোবাইল সার্ফিং করা নয়, কিন্তু কাজ মানে ক্রিয়েটিভ কিছু কাজ করতে হবে। দেখুন, ঘুন পোকাও কিন্তু সারা দিন কাজ করে, কিন্তু সেটাকে কাজ বলে না, সেটাকে বিনাশ করা বলে। আমাদের এমন কিছু কাজ করতে হবে যার ফলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমাদেরকেও কিছু ক্রিয়েটিভ কাজ করতে হবে। জীবন এক এক সময় বিভিন্ন রং দেখায়, কখনো হাসাবে আবার কখনো কাঁদাবে। যদি আপনি সহ্য করেন তাহলে আপনি রয়ে যাবেন, আর যদি আপনি সহ্য না করেন তাহলে আপনি কিন্তু হারিয়ে যাবেন। দেখুন, বলা আর করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য অবশ্যই আছে, আবার করাও কিন্তু অসম্ভব নয়। দেখুন, কি আর এমন কঠিন কাজ বলুন? আমাদের একটু ভাবনা চিন্তা বদলাতে হবে, দৃষ্টিকোণ বদলাতে হবে, ব্যবহার বদলাতে হবে। তাহলে দুঃখ দাঁড়িয়ে পড়বে আর সুখ ফিরে আসবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।